ভাইরা আমার, আমরা যারা আছি এখানে জেনারেল শিক্ষিত, তারা অনেকে আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করার জন্য তাদের প্রচণ্ড আগ্রহ লালন করেন। আমি তাদের উদ্দেশ্যে এবং সেই সাথে আমার সমপর্যায়ের কিংবা আমার ছোট ভাই তুল্য যে সমস্ত আলিমরা আছেন তাদেরকে কিছু কথা বলতে চাই, মুরব্বী ওলামা ইকরামদের কাছে সবক শোনানোর মতো করে। প্রথমত, আমরা যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে চাই, এ যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে থেকে একটা হলো ইখলাসের অভাব এবং ঘাটতি। বিশেষ করে মিডিয়ার এই সময়ে ইখলাস ধরে রাখার মতো কঠিন আরেকটা কাজ নেই। এই জন্য আমরা যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে চাই, সবচাইতে সহজ এবং সবচাইতে আমাদের হাতের কাছে নাগালে থাকা যে প্ল্যাটফর্ম, সেটা হলো সোশ্যাল মিডিয়াগুলো। এই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে আমরা অনেকে দাওয়াতি কাজ করে থাকি আলহামদুলিল্লাহ। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দাওয়াতি কাজের সবচাইতে বড় যে ভয়াবহ দিক, সেটা হলো এখানে ইখলাস এনশিওর করা অত্যন্ত কঠিন একটা ব্যাপার হয়ে যায়। তো এই জন্য আমরা যারা দাওয়াতি কাজ করতে চাই, সব কিছুর আগে আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো, আমি যতটুকু দাওয়াতের কাজ করব ততটুকু করব শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য, দুনিয়ার কোনো বাহবার জন্য, দুনিয়ার কোনো নাম যশ খ্যাতির জন্য, দুনিয়ার মানুষের কাছ থেকে কোনো প্রাপ্তির আশায় আমার দাওয়াতি কাজ হবে না। এই বিষয়টা আমাদেরকে সব কিছুর আগে নিশ্চিত করতে হবে। কিন্তু মুশকিল হলো যে আমরা যারাই দাওয়াতি কাজ করি, তাদের মধ্যে বিশেষ করে মিডিয়া ভিত্তিক যে দাওয়াতি কাজগুলো হয়, এগুলোতে মানুষের নজরে আসা, মানুষের কাছ থেকে বাহবা পাওয়া, লাইক কমেন্ট গোনা, অনেকে নিজের ফেসবুক পোস্টের লাইক কমেন্ট যেভাবে গোনে, তার পকেটের টাকাও এত গুরুত্বের সাথে গুনছে কিনা সন্দেহ আছে। তো আমি যদি অনবরত শুধুমাত্র ভক্ত গুনতে থাকি আর আমার ফলোয়ার গুনতে থাকি, আর সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে 2 লাইনের দাওয়াতি কাজ করে যদি 4 লাইনের ফিডব্যাক মানুষের কাছ থেকে আশা করতে থাকি, তো আমাদের মনে রাখা উচিত, যারা মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশায়, পার্থিব উদ্দেশ্যে বাহবা কুড়ানোর জন্য দাওয়াতের কাজ করে, এই শ্রেণীর দায়ী বা এই শ্রেণীর আলেমদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করার কথা হাদিসে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন।